দেশের প্রায় 1/3 পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলা। সেই রাজবাড়ী জেলাতেই হঠাৎ করে থেমে গেল পেঁয়াজ বাজার। কৃষকদের পেঁয়াজ বিক্রি বন্ধ আর ক্ষোভে ফেটে পড়ল পুরো বাজার। আজ বুধবার সকাল থেকেই রাজবাড়ীর বিভিন্ন বাজারে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা। কালোখালীর রতনদিয়া বাজারে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানানো হয়। অভিযোগ, 43 কেজিতে মন না দেওয়ায় সিন্ডিকেট করে পেঁয়াজ কিনছে না ব্যবসায়ীরা। ফলে পেঁয়াজ বিক্রি বন্ধ আর লোকসানের বোঝা বাড়ছে কৃষকদের কাঁধে। কৃষকদের স্পষ্ট কথা, অতিরিক্ত ধলতা দিয়ে পেঁয়াজ দেব না। আর এই কারণেই ব্যবসায়ীরা জোট বেঁধে পেঁয়াজ কেনা থেকে বিরত রয়েছে। ক্ষোভে উত্তাল হয়ে কৃষকরা বিক্ষোভ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েছে। প্রশাসনের কোনো গুরুত্বই না যে এই পেঁয়াজ দাম একটু বাড়াক। হ্যাঁ, এবার এদিক প্রশাসনের কোনো গুরুত্বই নেই যে পেঁয়াজ দামটা আপনার একটু বাড়া কেনেন, ভালো কি মন্দ গৃহস্থের আবেদন। নীতি নির্দেশকরা যারা ডিসিশন দিয়েছিল যে ধলতা ছাড়া পেঁয়াজ বিক্রি হবে, কেনা বেচা করতে হবে, আমার মনে হয় ব্যবসায়ীদের, কালোখালী বাজার ব্যবসায়ীদের উচিত ছিল ধলতা ছাড়া পেঁয়াজ কেনা। এতে তারা হয়তো বা 50 টাকা কমে কিনতে পারতো, 100 টাকা কমে কিনতে পারতো, প্রস্তাব দিতে পারতো, কিন্তু তারা সেটা না করে তারা যে একেবারে শাটডাউন প্রক্রিয়া নিয়েছে, এটা খুবই দুঃখজনক এবং খারাপ একটা প্রক্রিয়া। জানেন কি, দেশের প্রায় 1/3 পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলা। সেই জেলার কৃষকেরাই আজ ন্যায্য দামের জন্য রাস্তায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি সমাধানে ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে আবারও বসবে প্রশাসন। প্রশ্ন একটাই, কৃষকদের ঘামে কি ন্যায্য দাম পাবে নাকি বন্ধ থাকবে পেঁয়াজ বাজার? তাহলে আমাদেরও কোনো আপত্তি নাই, ধলন আমরা নেব না, ঠিক আছে। কিন্তু পাশাপাশি আমরা কালোখালীতে ধলনের ব্যাপারে টিওনো স্যার নিষেধ করে গেছে, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে বালিয়াকান্দি উপজেলা ধরে সমস্ত হাটবাজারে এবং পাংশা উপজেলা ধরে সমস্ত হাটবাজারে ধলন দিয়ে বিক্রি হচ্ছে, ঠিক আছে। কিন্তু একমাত্র আমাদের কালোখালী উপজেলাধীন কালোখালী বাজারেই ধলন ছাড়া বিক্রি হচ্ছে। আমরা 2 হাট ধলন ছাড়াই টিওনো স্যারের অনুমতিক্রমে আমরা কিনেছি, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের হাট বাজারে সব জায়গায় পাশের হাটগুলোতে ধলন দিয়ে বিক্রি হচ্ছে। সেই রাজবাড়ী প্রতিনিধি ইমরান খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দৈনিক জনতার আদালত, ঢাকা।